দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডিএসি স্পোর্টসের সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত। মিরপুরের পিচকে অনেকে ধান ক্ষেত বলে হাস্যরসক করে, অনেকে মজা করে। মিরপুরের পিচ রান হয় না, মিরপুরের পিচ ধান ক্ষেত। বা মিরপুরের পিচে যদি কোনো ব্যাটসম্যান তার 10 ইনিংস খেলে তার ব্যাটিং ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার মতো, কথাটা সাকিব আল হাসান কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন। কিন্তু কথাটা আসলে সত্যি। আজকে বিপিএল এর শেষ পর্যায়ে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। সকলের প্রত্যাশা একটা হাই স্কোরিং ম্যাচ হবে। ম্যাচের আগে দর্শকের কথা বলছিলাম, সবাই এক্সপেক্ট করছিল 150 160 হবে। সেখানে প্রথম ম্যাচে রান হলো 111। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই করেছিল রংপুর, কিন্তু শেষ পর্যন্ত একটি অনাকাঙ্ক্ষিত বলবো এবং সিলেটের জন্য এটি খুব ভালো জিনিস ছিল। একটি ছয়ের মাধ্যমে সিলেট শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায়। কিন্তু কথা হচ্ছে, যখন বিপিএল এর শেষ মুহূর্তে যখন সবাই একটি টানটান উত্তেজনা চায়, যখন সবাই রান চায় ব্যাটে, যখন সবাই হাই স্কোরিং ম্যাচ দেখতে চায়, তখন যখন এই পিচের অবস্থা, বল ঠিকমতো উঠছে না, বল ঠিকমতো বাউন্স হচ্ছে না, বা বল ব্যাটে আসছে না ঠিকঠাক মতো, সকলেই কিন্তু মোটামুটি বলা যায় যে অতিষ্ঠ। কয়েকজনের সাথে কথা বললাম, তারা বললো এই ধরনের পিচ আশারূপ না, কারণ বিপিএল এ ধরনের পিচ থাকাটা ব্যাটসম্যানদের ক্ষতির কারণ। একটা কথা বলতে চাই, যদি বাংলাদেশ যদি বিশ্বকাপে যায়, যদি বাংলাদেশ ইন্ডিয়াতে যাচ্ছে না বিশ্বকাপ খেলতে 100% শিওর, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যদি শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলতে যায় কদিন পরে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে যদি এরকম লো স্কোরিং ম্যাচ হয়, তাহলে কিন্তু জিনিসটা আসলে হতাশা। একটু পিছনে যাই, বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে 4-1 বা খুব বড় ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে, তখন কিন্তু তার পরপরই কিন্তু ছিল বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ এরকম লো স্কোরিং ম্যাচ খেলে জিতে যায় এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচও বাংলাদেশ জিততে পারে না, হতাশা নিয়ে বাংলাদেশে ফিরতে হয়। কিন্তু এই ধরনের যদি পিচে বাংলাদেশে খেলা হয়, তাহলে কিন্তু এই পিচ বা এই ধরনের খেলা কিন্তু বাংলাদেশ আশানুরূপ না। ব্যাটসম্যান তাদের মুভমেন্ট হারিয়ে ফেলে, বলারও ঠিক মতো জায়গা করতে পারে না। বিশ্বকাপ নিয়ে যদি কিছু বলতে চাই, বিশ্বকাপ সামনেই রয়েছে। এখন বাংলাদেশ যাবে কি যাবে না সেটা নিয়ে এখন জল্পনা চলছে। বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে না, অর্থাৎ ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাচ্ছে না 100% শিওর। এবং তার পরবর্তী শ্রীলঙ্কা যা হবে তা কিন্তু এখনো বলা যাচ্ছে না। শ্রীলঙ্কা হবে কি হবে না এরকম একটি সিদ্ধান্ত রয়েছে। এখন কথা হচ্ছে, যদি বাংলাদেশ দল শ্রীলঙ্কায় না যায় বা বাংলাদেশ বিশ্বকাপ না যায়, তাহলে খেলোয়াড়রা কিন্তু বড় একটি ছুটি পাচ্ছে। এই ছুটিটা কি বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আসলে আশানুরূপ হবে? অনেকেই বলছে আশানুরূপ হবে, অনেকেই বলছে আশানুরূপ হবে না। লিটন কুমার দাস তো বললেন টানা খেলা হচ্ছে, টানা খেলার পর একটু বিশ্রাম দরকার ছিল, এখন সেই বিশ্রামটা আমরা পাবো। লিটন কুমার দাসের মাথায় রয়েছে সামনে বিশ্বকাপ, যদি বাংলাদেশ বিশ্বকাপে যায় তাহলে কিন্তু বিশ্বকাপের চাপটা বাংলাদেশের মধ্যে রয়েছে। টানা ম্যাচ যদি বলতে চাই, শেষ 4 মাস বা 5 মাস জুড়ে বাংলাদেশের খেলোয়াড়রা টানা ম্যাচের উপরে রয়েছে। একের পর এক সিরিজ, একের পর এক ম্যাচ, বিপিএল এর টানা ম্যাচ। প্রথমে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, সেই চট্টগ্রামটা না হয়ে সামনে আসলো সিলেট পর্বে একটানা ম্যাচ খেললো। মেহেদী মেজও বলছিল যে 8 দিনে 6 ম্যাচ খেলা লাগছে, খুবই হতাশা। তো এই প্রস্তুতি নিয়ে যদি বাংলাদেশ আদৌ বিশ্বকাপে যায়, এরকম একটি ক্লান্ত নিয়ে, তো সেই বাংলাদেশ টিম কতটা ভালো করবে সেটাই এখন প্রশ্ন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত, ডিএসি স্পোর্টস।